থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করেছি। এটা হচ্ছে ঝিঙে আলু আর চিংড়ি মাছের ঝোল। তো বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়ে, শুধু রাঁধুনি ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে ভাবতেও পারবে না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। রেসিপিটা অতি সংক্ষেপেই শেয়ার করেছি, দেখো, আর আশা করি ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখো, একটু বন্ধু করে পাশে থেকো। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ, ফুল ভিডিওটা দেখো। তো বন্ধুরা, রাধে রাধে, চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি রেসিপিটা দেখাচ্ছি, তোমরা সাথে থাকো, চলো। তো বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। এখানে দেখো, ঝিঙে কেটে নিয়েছি এইভাবে, আর এখানে দুটো আলু কেটেছি ডুমো ডুমো করে, একটু ছোট করে। তো এটা কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আছে কিছুটা চিংড়ি মাছ, এখানে 500 চিংড়ি মাছ আছে। আমি দু চারটে আমি রেখে দেব, সবটা আমি দেব না। তো কালকে একটা রেসিপি করব, ওর মধ্যে আমি দেব, তার জন্য রেখে দেব। এখানে আছে পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচানো আছে। আর কি কি উপকরণ দেব বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। অতি সাধারণভাবে রান্না করব, কিন্তু তবুও খেতে ভালো লাগবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব, তারপরে দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব, এ দেখো, এটা হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। আর কত সংক্ষেপে আমি রান্না করছি, তোমরা শুধু দেখতে থাকো, কিন্তু খেতেও ভালো হবে, কথা দিচ্ছি। তো ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন, একবারেই আমি লবণটা দিয়ে দেব। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, সংক্ষেপে আর অতি সাধারণ কটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় ভাবতে পারবে না। বন্ধুরা, 2 মিনিট পরে চলে এলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব, এখানে একটু লঙ্কা আছে আর চিংড়ি মাছটা আছে, এটা দিয়েও সুন্দর করে আমি ভাজতে থাকবো। শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা, এত সংক্ষেপে আর এত টেস্টি একটা রেসিপি হতে পারে ভাবতে পারবে না। ভালো লাগে, গরমে হালকা রান্না আমরা খাই যদিও। বন্ধুরা, প্রায় 2-3 মিনিট পরে চলে এলাম। আমি এখনও হলুদ ব্যবহার করিনি। পেঁয়াজটা, মাছটা কিন্তু একদমই ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা, ধুয়ে রাখা আলুটা। আলুটাও একটু ভেজে নেব এর সঙ্গে। তো আবার 2 মিনিট পরে ফিরে আসছি। শেষ পর্যন্ত দেখো, আজকে আমি পুরো সাদা তেলেই রান্না করছি বন্ধুরা। কালকে পকোড়া ভাজার তেলটা ছিল, তো নষ্ট হয়ে যাবে, তার জন্য। বন্ধুরা, বেশ 2-4 মিনিট পরে ফিরে এলাম। দেখো, আলুটা কিন্তু একদমই ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি। তো আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙেটা দিয়েও সুন্দর করে একটু কষিয়ে নেব। তা বন্ধুরা, একটু রাঁধুনি আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় ভাবতেও পারবে না, করে খেও। আবার ফিরে আসছি ক মিনিট পরে। বন্ধুরা, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। দেখো কতটা ঝোল গলে গেছে, দেখো
জল এসছে আর কি। তো আমি একদম শুকনো বানাবো না এটাকে। তো এটাকে যদি শুকনো বানাই এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগতো। তো আমি বানাবো না, আমি একটু ঝোল ঝোল করব। তাই এই পর্যায়ে আমার সব আলুও গলে গেছে দেখো বন্ধুরা। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব। তো জলটা দিয়ে বন্ধুরা আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 3 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো সবজি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পারছো সবই গলে গেছে দেখো। আর আরেকটু 2 মিনিট আমি এমনি ঢাকনা ছাড়া ফুটাবো, তারপরে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার একদম নর্মাল সিম্পল রান্না তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর রোজ রোজ অত রিস্ক খাওয়ার ভালো না, এই নর্মাল করে গরমের দিনে খাওয়া কিন্তু অনেক ভালো। তাই বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমরাও নর্মাল রান্না করে খাও। আর ডেলি যেটা রান্না করি আমি কিন্তু সেটাই পোস্ট করি। তো আর রেসিপিটা বাড়াবো না, ভিডিওটা বাড়াবো না, এখানেই ভিডিওটা সমাপ্ত করব। একবার নামিয়ে দেখিয়ে দেব। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো একটা রেসিপি ভিডিওতে বা কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। বাই, টাটা বন্ধুরা।